সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ মিলিয়ে মোট 64টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেও মিলিয়ে মোট 23টি জেলার আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে। কেমন থাকবে 22শে সেপ্টেম্বর রোজ সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথায় কেমন ঝড় বৃষ্টির আভাস রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব বা আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার নিখুঁত খবর সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। দর্শক মণ্ডলী, আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস রয়েছে। অন্যদিকে দেশের 8 বিভাগের 4 বিভাগে কোথাও কোথাও ভারী বৃষ্টির শঙ্কাও রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং সর্বোচ্চ 20 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপনাদেরকে তার পূর্বাভাস জানিয়ে দেব। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত, যার জেরে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু ভয়াবহ একটা ঝড়ের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে নিম্নচাপ আকারে কিন্তু আবারও 3 থেকে 4 দিন ব্যাপক দুর্যোগ প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ক্ষতির সম্ভাবনা থাকবে, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের বরিশাল, খুলনা, চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির শঙ্কা থাকবে। অন্যদিকে চীন সাগরে সর্বোচ্চ 150 কিলোমিটার বেগে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে কিন্তু অনেকটাই প্রভাব কিন্তু পড়তে পারে বলে জানিয়েছে বিভিন্ন আবহাওয়াবিদ বিশেষজ্ঞরা। আপনারা দেখতে পাচ্ছেন চীন সাগরে কিন্তু ভয়াবহ টাইফুন, যেটা সর্বোচ্চ গতিবেগ দেখতে পাচ্ছেন ঘন্টায় 200 কিলোমিটারের ওপরে তার কিন্তু গতিবেগ রয়েছে। এর প্রভাবে বিভিন্ন আবহাওয়াবিদগণ কিন্তু শঙ্কা দিয়েছে যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু এর প্রভাব কিন্তু পড়তে পারে, অর্থাৎ এই দিক দিয়ে একটা ঝড়ের শঙ্কা থাকবে মায়ানমারের উপর হয়ে। সেই সঙ্গে সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টি কিন্তু শঙ্কা থাকবে। অন্যদিকে আর কয়েকদিন পরেই পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে অর্থাৎ বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি শুরু হয়েছে, অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এটি আস্তে আস্তে অতি গভীর হয়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আছড়ে পড়তে চলেছে, তারও কিন্তু পূর্বাভাস দিয়ে দেব। তো অবশ্যই আপনি ভিডিওটি দেখুন, সম্পূর্ণ তথ্য জেনে নিন। তো চলুন আমরা চলে যাব সরাসরি আধুনিক রাডার চিত্রে ইউরোপিয়ান রাশিয়ান মডেলে। সেখান থেকে আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিখুঁত আপডেট দিয়ে দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন অঞ্চলে ভারী এই মুহূর্তে মেঘ লক্ষ্য করতে পারছি। যেমন আমরা ঢাকা, সেই সঙ্গে সঙ্গে খুলনা বিভাগ, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগে খুব একটা মেঘ না থাকলেও দক্ষিণের বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু শুরু হতে পারে। দর্শক মণ্ডলী, আমরা দেখে নেব যে এই মুহূর্তে কোথায় কেমন সতর্কতা রয়েছে, অর্থাৎ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোথায় কেমন সতর্কতা দিচ্ছে আবহাওয়ার রাডার চিত্র। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতার সাইডে কলকাতা দেখতে পাচ্ছেন, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জামনগর, মজিলপুর, গোসাবা, সেই সঙ্গে সঙ্গে এদিকে হলদিয়া, তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন তমলুক, তার সঙ্গে সঙ্গে এদিকে বালিয়াচক, খড়গপুর, বেলোদা, সেই সঙ্গে সঙ্গে জলেশ্বর, কুন্টাই, সেই সঙ্গে সঙ্গে দীঘা, মন্দারমণি, খড়গপুর, তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে হলুদ সতর্কতা রয়েছে। অন্যদিকে এদিকে বেলডাঙ্গা, বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদে কিন্তু এই মুহূর্তে হলুদ সতর্কতা রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন।
তো মুর্শিদাবাদ সহ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, সে সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রামের কিছু কিছু অঞ্চলে কিন্তু আজকে এই মুহূর্তে হলুদ সতর্কতা রয়েছে। বাংলাদেশে সেরকম সতর্কতা কিন্তু নেই। এবার দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টায় তাপমাত্রা কোথায় কেমন থাকবে। একবার দেখে নেব যে তাপমাত্রার পরিমাণটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে সোমবারের দিন। তো দেখুন, সোমবার হলো 22 তারিখ এবং বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা একটু বাড়বে, সেই সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টিরও কিন্তু আশঙ্কা থাকবে। তো আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তাপমাত্রার দিকে যদি আমরা যাই, সরাসরি 12টার দিকে যাব, যে 12টার দিকে তাপমাত্রা আমরা সবসময় আপনাদের সঙ্গে তুলে ধরে থাকি। তো দেখতে পাচ্ছেন ঢাকার তাপমাত্রা কিন্তু থাকবে 29-এর আশেপাশে, কলকাতার তাপমাত্রা সব থেকে বেশি থাকবে 31-এর আশেপাশে, এদিকে খড়গপুর 31, জামশেদপুর 31, খুলনা বিভাগের তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল 28 ডিগ্রি এবং কুমিল্লা 29 ডিগ্রি সেলসিয়াস। এরকমভাবে কিন্তু তাপমাত্রা থাকবে। তাপমাত্রা খুব একটা বেশি না থাকলেও ভ্যাপসা গরম কিন্তু লক্ষ্য করা যাবে। এবার দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে, কোথায় ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, সরাসরি যদি আমরা সকালের দিকে যাই, তো বাংলাদেশে কিন্তু সকালের দিকে চট্টগ্রাম বিভাগে কিন্তু আমরা ভারী বৃষ্টি সহ ত্রিপুরাতে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ঢাকা বিভাগেও কিন্তু কিছু কিছু অঞ্চলে যেমন কাপাসিয়া, সেই সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ, লাখাই, এদিকে আগরতলা, কুমিল্লা, তার সঙ্গে সঙ্গে মাদারীপুর, ফিরোজপুর, তার সঙ্গে সঙ্গে নগরপুর, এইসব অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি রয়েছে, যেমন নরসিংদী, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, সেই সঙ্গে সঙ্গে এদিকে বর্মনপাড়া, কুমিল্লা, তার সঙ্গে সঙ্গে লাকসাম, তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ, তার সঙ্গে সঙ্গে রায়পুর, তার সঙ্গে সঙ্গে চৌমোহনী, এদিকে দেখতে পাচ্ছেন চাগলিয়া, সেই সঙ্গে সঙ্গে এদিকে গোরনদী, এদিকে মাদারীপুর, শিবচর, তার সঙ্গে সঙ্গে এদিকে বরিশাল বিভাগের ভোলা, তার সঙ্গে সঙ্গে বহনুদ্দিন, ভোলা, তার সঙ্গে সঙ্গে কাওয়াখালী, মির্জাগঞ্জ, জয়নগর, তার সঙ্গে সঙ্গে বাগেরহাট, টঙ্গাই, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির আশ্বাস রয়েছে। কখন রয়েছে? সকালের দিকে কিন্তু এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগের মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এবার দেখে নেব যে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তবে সকালের দিকে পশ্চিমবঙ্গের কোথাও সেরকম বৃষ্টিপাতের আভাস আমরা লক্ষ্য করতে পারছি না। দুপুরের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হতে চলেছে, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। যেমন 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর, খড়গপুর সাইডে খড়গপুর, চাকুলিয়া, বারুইপাড়া, সেই সঙ্গে সঙ্গে কোলাঘাট, কলকাতা, হলদিয়া, দীঘা, মন্দারমণি, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সংখ্যা থাকবে দুপুরের দিকে। তবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, তার সঙ্গে সঙ্গে কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আভাস থাকবে। অন্যদিকে যদি আমরা বরিশাল বিভাগের দিকে যাই, বরিশাল বিভাগের ঝালিকাঠি, পটুয়াখালী, বরিশাল, ভোলা, বরগুনা, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি দুপুরের দিকে হবে। তবে রংপুর সহ ময়মনসিংহ বিভাগ সহ রাজশাহী বিভাগে সেরকম বৃষ্টির আশ্বাস না থাকলেও রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই সমস্ত জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুপুরের দিকে। এবার আমরা দেখে নেব সন্ধ্যের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে। দেখুন, সন্ধ্যের দিকে সেরকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। তবে দুপুর 3টে থেকে 4টার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুরে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কিন্তু ভারী বৃষ্টি সহ হাওড়ার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, বর্ধমান, চাকদা, তার সঙ্গে সঙ্গে বনগাঁ, হাবড়া, এই সমস্ত জেলাতে সর্বোচ্চ 20 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক কথায় যদি আমরা বলি, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বর্ধমান, নদিয়া, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 চব্বিশ পরগনা সহ হাওড়া, হুগলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু কিছু জায়গায়, এবং কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
এদিকে ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সংখ্যা থাকবে। আপনাদেরকে বলে দিচ্ছি দর্শক মণ্ডলী, ঢাকা বিভাগ সহ ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সংখ্যা থাকবে এবং কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে খুলনা, বরিশাল, রাজশাহী এবং ময়মনসিংহ সহ রংপুর বিভাগে হালকা মাঝারি কোথাও কোথাও এবং কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।